আজ আমি আমার এক পছন্দের মাছ রান্না করব। রান্নার জন্য আমি 400 গ্রাম গাংমৌরলা নিয়েছি, তাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নুন, হলুদ আর তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাঝারি সাইজের 2টো আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা বেগুন 4 পিস করেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার একটা মশলা করেছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার রান্নায় যাই। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলে কালো জিরে ফোড়ন দেবো, পেঁয়াজ দেবো, কেটে রাখা আলু দেবো, তারপরে টমেটো দেবো। তারপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে একটু সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে নুন দেব। তারপরে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপরে বাটি ধুয়ে একটু জল দেব। এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এই গাংমৌরলা কিন্তু ভাজা খেতে দুর্দান্ত লাগে, তবে আজকে তরকারি করছি, তরকারিটাও বেশ ভালোই লাগে। কথা বলতে বলতে আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার বাকি যে মশলার জল ছিল সেটাও দিলাম আর একটু নর্মাল জল দিলাম। তারপরে ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো আর ভাজা বেগুনটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এই মাছটা যদি কেউ আগে খেয়ে থাকেন তা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ঢাকনাটা আমি খুলে নিয়েছি, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়েছি। তারপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। তারপর একটু সর্ষের তেল ছড়িয়ে নিজেই খেয়ে দেখবো আজকে রান্নাটা কেমন হয়েছে, কেন যেহেতু মাছটা আমার পছন্দের। তাহলে তোমার ভালোই হবে। প্রত্যেক দিন তো আমিই খাই, আজকে তোমার পছন্দের মাছটা তুমিই খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা। চল তাহলে তোকে আমি খেয়েই দেখাবো যে মাছটা কেমন হয়েছে। তার জন্য প্রথমে আমি ভাতটা বেড়ে নেব, তারপর মাছের তরকারিটা নিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা রস নিয়ে মাছ দিয়ে আর একটু বেগুন কেটে গালে দেবো, দিয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। অসাধারণ হয়েছে তরকারিটা, আর মাছটাও যা লাগছে না খেতে, দারুণ হয়েছে। নিজে রান্নার প্রেমে পড়ে গেলাম। তুমি কি শুধু প্রেমে পড়লে? আমিও তো এই খাবারটার প্রেমে পড়ে গেলাম।